মানে কি বলবো, এটা ঘর নাকি ডাস্টবিন আমি কিছুই বুঝি না। এত গুছিয়ে রাখি, এরা দুই বাপ বেটাই সারাক্ষণ শুধু ছড়াই রাখে জিনিসপত্রগুলো, একদম কিভাবে এলোমেলো। এই যে হেডফোনটা এখানে রাখছে, হেডফোন কি এখানে রাখার জায়গা? সব সময় এগুলো, এই যে কাপড়, নতুন কাপড়গুলো আইলে এরপরে ছড়াই রেখে দিচ্ছে। নতুন কাপড়গুলো নষ্ট হয়ে যাবে না, নিজের ছুটিতে বাড়ি যাবো, ছুটিও হয় না, কিন্তু কাপড় টাপড়গুলো গুছাতেও পারি না, আমার আর ভালো লাগে না। এই যে বেল খুলে বাবা, তুমি কি শুরু করলে একা একা করে? কেন শুরু করবো না? তোমরা দুজন জিনিসপাতি এত ছড়াই রাখো কেন? একটু গুছাই রাখলে কি হয়? আমার একা কষ্ট হয় না? তা তো হয়, কিন্তু তুমি একা একা দিয়ে বকা বকতেছো। বোঝো না তুমি আমার ছেলে নাই ছোট, তুমি তো আর ছোট না, তুমি তো একটু বোঝো, একটু গুছাই রাখলে কি হয়? তুমি এত কথা বললি, তোমার বলবোই কি করে? আর ছেলেবেলে থাকলে তো একটু ঘরে দুষ্টামি করবে নাকি? তা করুক, তারপরে এত দুষ্টুমি আমার আর এটা ভালো কি? লাগে না। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ছবি, আমি বের করে আনছিলাম, কিন্তু এটা এখনো লাগানো হয়নি। দেখি ছবিটা। বাড়িতে নিয়ে যাব, এখন দেখাবো না। এটা না, একটু বাড়িতে দেখাও। লাগানোর পরে দেখাবো। না, তাহলে একটু দেখাও তো এটা কেমন ছবি। আমাদের ও অনেক আগের বাবা, একটা ছবি। এটা সেই প্রথম। অনেক সুন্দর ছবিটা। তুমি এটা এইটা আবার আমাদের কবে করলে? বিয়ের অল্প কিছুদিন পরের ছবি এটা। তখন দেখি সবাইরে একটু দেখাও কেমন। অনেক চিকন ছিলাম তখন। তাই না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, খুব সুন্দর করে বানিয়েছো তো। হ্যাঁ, ছবিটা অনেক সুন্দর করে বানিয়েছি। এই শোনো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? হ্যাঁ, ছুটি তো হয়ে গেছে, আমি তো টিকিট কেটে আসছি। ছুটি কবে? আমি তো ব্যাগটাই গুছাইতে পারছি না, ছুটি হচ্ছে না। সত্যি তোমার ছুটি হয়ে গেছে? হ্যাঁ, টিকিট কেটে আসছি তো কবে থেকে একবারে। ছুটি? আমরা শুক্রবারেই যাব। ও তাহলে চলো ব্যাগ গুছাই। এখনই ব্যাগ গুছাবা? না তো এখন গুছাবো না, অনেক কিছু বাকি থেকে যায় না। অনেক সময় বাসায় যাওয়ার সময় ছোট বাচ্চার কাপড় চোপড় থেকে যায়। দীর্ঘ 1 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, তোমরা ছেলে মানুষের কি বুঝবা, এই জন্য আমার গোছানোটা একটু বেশি তাড়াতাড়ি হতে হবে। আচ্ছা, আর ঠিক আমার আছে, খুব তাহলে বেশি চলো খুশি লাগেজ লাগতেছে গোছাই। যে ছুটি হয়ে গেছে, খুব টেনশনে ছিলাম ছুটি নিয়ে। বাবারে বাবা, মানে বাড়ি যাওয়ার কথা শুনে তোমার আর মাথায় কাজ করতেছে না? না, তারপরে মাথায় কাছে দীর্ঘ 1 বছর পরে বাড়ি যাচ্ছি। ও বাবা, তা নেও তাড়াতাড়ি গুছাই গাছাই নেও। হ্যাঁ, গুছাই দিচ্ছি তো। গুছাই নিয়ে তাহলে টিকিট কাটিছো কি? টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাওয়ার অপেক্ষা শুধু। আমি শুধু দিন গুনতেছি কবে যে সেই দিনটা আসবে, কখন হ্যাঁ, যাব। আমি তো তোমারে সব সময় বলি তুমি যাও, আমি যাইতে পারি না, তার সমস্যা কি? তুমি তো নিজেই যাও না। একা একা যেতে, এই জন্য আমি যাই না। এটা এই পাশে দাও, এই পাশে দাও, ছোট ছোট জিনিসগুলো পাশে দাও। যেহেতু একটা ব্যাগই করব, এত ভালো লাগে না আমাদের। এমনিই তো হচ্ছে কাপড়, আমরা যখন বাড়িতে থাকি বাড়ির কাপড় আলাদা। আমরা বাড়ির কাপড় কখনো ঢাকাতে আনি না, আর ঢাকার কাপড় কখনো বাড়িতে নিই না। এগুলো তো ঈদের জন্য আর কি। নাও, এটা উপরে দাও। এগুলো সবই নতুন কাপড়, সবগুলো এখানে দাও, এই সাইডে দাও। আচ্ছা, ওই পাশে ওইটা কি? ওই ছোট এইটা দাও। কাপড় আছে, যা আছে একটাই করবা, ব্যাগ এত টানাটানি কিন্তু ভালো লাগে না। না একটাই করব। আমি এখনো তো গুছাই নাই, আজকে এগুলা রেখে দিলাম, এখনো অনেক কিছু আছে সেগুলা নিতে হবে। ওগুলা হচ্ছে ছোট ছোট জিনিস তো, ওগুলা উপরে দিতে হবে না, এই ভিতরে দিলে ভেঙে যাবে। হ্যাঁ, আর এই পাশে এই ছোট ছোট চিপাগুলো দাও, ছোট জিনিসগুলো পাশে পাশে দাও। এটার ভিতরে অনেক কিছুই ধরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর বাকিগুলো কিসে? আমি কিন্তু একটাই নেব, কারণ বেশি হবে, বেশি এবার না না, বেশি করবা না। বেশি কিছু নেব না তো, এবার অল্প কিছু নেব, অল্পই। আর এমনিতে কাপড় তো বাড়িই রয়েছে, বাড়ির গুলো বাড়ি আছে, এজন্য আর বেশি কাপড় নাই। এবার হালকা কিছু সবার জন্য কেনাকাটা করছি, ওগুলাই আর কি। বাড়ি যাচ্ছি, বাড়ির ভিডিও, গ্রামের ভিডিও আপনারা দেখতে পারবেন। সবাই আমাদের সাথে থাকবেন। গ্রামের অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আসবে আপনাদের সাথে। গ্রামে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, আপনারা যারা গ্রামে থাকেন তারাই জানেন। আমাদের গ্রামটা এমনিতেই অনেক সুন্দর, আমরা রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াবো, অনেক মজা করবো। আর গ্রাম এমনি সব দিনই গ্রাম সুন্দর, কারণ শহরে তো আমরা এইভাবে থাকি, ভালো লাগে না। গ্রামই সবচেয়ে বেশি ভালো লাগে। জীবনটা হচ্ছে বন্দি জীবন বললেই চলে, আর গ্রামের জীবন হচ্ছে একেবারে উন্মুক্ত, পাখির মতো উড়ে বেড়ানোর একটা জায়গা। আমরা যেহেতু গ্রামে যাচ্ছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আরো আকর্ষণীয় ভিডিও আসবে সামনে, সবাই অপেক্ষা করেন সেগুলো দেখার জন্য। আর কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, গুছিয়ে ফেলেছি সবকিছু। আপনারা কে কে রেডি হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন, সুন্দর ভিডিও আসতেছে আবার।